আপনাদের পাঠ করে শোনাব রুদ্রমা ছিন্নমস্তার রহস্য পর্ব ২৬। আমি বাবা মশাই যাবই ভবানীপুর। আমি রুদ্রমা, মায়ের অনুগামী। মা নিজে আমাকে পথ দেখিয়েছেন। তিনি নিজে আমাকে ভবানীপুর ফিরতে নির্দেশ দিয়েছিলেন। রুদ্র দৃঢ়তার সাথে বলে। সাধক কালীকৃষ্ণবাবু বললেন, বেশ, আমি আর আটকে রাখতে পারলাম না তোমায়। তবে আমি বলি, তুমি সরাসরি জমিদার বাড়িতে রুদ্রমা হিসেবে না গিয়ে চলে যাও দহে। সেখানে মাতৃ দর্শন করে যাবে সেই তান্ত্রিককে দেখতে, যে এমন ভয়ালো এক পদ্ধতি অবলম্বন করেছে গিরিজাশঙ্করকে বাঁচাতে। আসলে তার উদ্দেশ্য কি? শুধুই তোমার স্বামীকে বাঁচানোর? সেটা জানতে পারলে অনেক সহজ হবে বিষয়টা। রুদ্র বললেন, আমি দহে গেলে না হয় ততটা জনসমক্ষে আসবো না, কিন্তু তান্ত্রিককে বুঝতে হলে গ্রামের ভিতর যেতে হবে। তখন তো আমি ধরা পড়ে যাব। সাধক হেসে বললেন, মাগো, ওরা জানে তুমি মৃতা। তুমি যদি নিজেকে লুকিয়ে রাখতে চাও তো রাখতে সক্ষম হবে। গ্রাম্য বধূ সেজে যাবে তুমি, মুখ ঘোমটায় রাখবে। রুদ্র বললেন, বেশ, তাই ভালো। তবে আমি এবার এগিয়ে যাই। আজ হয়তো বেরিয়ে গেলে বিকাল বিকাল পৌঁছে যেতে পারি। সাধক স্নেহমাখা গলায় বললেন, মা, রাত্রিবাস করতে হবে তো, ভুলে যেও না। রহস্য উন্মোচন করতে গেলেই লুকাতে হবে, আর সেক্ষেত্রে জমিদার বাড়িতে আশ্রয় তো পাচ্ছ না। আর তোমার পায়ের অবস্থা যা, তাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে পৌঁছাতে রাত হবে। আমি বলি, মা, কাল ভোর ভোর না হয় যাবে, আমি যাব তোমার সাথে। রুদ্র বললেন, না, আপনাকে নিয়ে আমি বিপদে ফেলতে পারবো না। আপনি বরং আশীর্বাদ করুন যেন সব কিছু সমাধান করে আমি আপনার কাছে আসতে পারি। সাধক বললেন, বেশ ভালো কথা। তবে কাল রওনা দেবে? আজ বরং বিশ্রাম নাও। রুদ্র বয়স্ক মানুষের কথা ফেলতে পারল না। সে রাতটা কাটিয়ে যাবার সিদ্ধান্ত নিল। মনে মনে চিন্তা ঘুরপাক খাচ্ছে গিরিজাশঙ্কর কেমন আছেন। আর যদি ডাকিনী বর্ণিনী তাকে মারতেই চাইবে, তো এতদিন কেন মারল না? তবে কি তান্ত্রিক নৃশংস পথে আটকে রেখেছে গিরিজাশঙ্করের ভাগের মৃত্যু? রুদ্র একটা ছক এঁকে বিষয়টা তন্ত্রমতে বোঝার চেষ্টা করে। সাধক সেটা দেখেন। পরে তিনি কৌতূহলবশত রুদ্রমাকে জিজ্ঞাসা করেন যে সে ছক তৈরি করে কে বুঝতে চাইবে। রুদ্র বলে, আমি তন্ত্রবিদ্যায় পারদর্শী। এই ছক কোনো সাধারণ ছক নয়, এটা একটা মুদ্রা ছক, যা দিয়ে আমি মহাবিদ্যার অন্যতমা দেবী ছিন্নমস্তা মায়ের কিছু নিগূঢ় বিষয়ের ওপর একবার চোখ বুলিয়ে নিলাম। সাধক বললেন, আমি যা জানি সেটা তোমার জ্ঞানের কাছে সামান্য। তুমি আমায় বলতে পারো, দেবী ছিন্নমস্তা অনুচরীদের ক্ষুধা নিবারণ করার এত উপায় থাকতে কেনই বা নিজের মস্তক কর্তন করলেন? তিনি কেন এমন ভয়ালো রূপ নিলেন? দেবী ভুবনেশ্বরীর বিপরীত কেন তিনি? অথচ দুজনেই মহাবিদ্যা আর একটাই শক্তির আধার। রুদ্র বললেন, ছিন্নমস্তা দেবী প্রত্যালির ভঙ্গিতে দণ্ডায়মানা, গলায় তার নাগযজ্ঞের উপবীত, সর্বদা ছিন্ন মস্তক ও খড়গে ভূষিতা, দিগ্বসনা, নিজ কবন্ধের দ্বারা সানন্দে
অমৃতকল্প রক্তধারা পানরতা, সর্পের মুকুট মণি দ্বারা ভূষিতা, ত্রিনয়না, বক্ষদেশ পদ্মে ভূষিতা, বিপরীত বিহারে রতা এবং দেবীর গাত্রবর্ণ জবা ফুলের ন্যায়, পীড়োন্নত পয়োধরা, সদা সরস বর্ষিয়া, তার একদিকে মুক্তকেশী লোহিত সৌমা দিগম্বরী বর্ণিনী ও অন্যদিকে প্রলয় অগ্নির মতো ডাকিনী শক্তি। এরা দেবীর ছিন্ন কণ্ঠে রক্তপানে রতা। দেবী ছিন্নমস্তার পদতলে সকামরত মদন ও রতি দেবী থাকেন। ছিন্নমস্তা মহাবিদ্যা, এনাকে উগ্র মহাবিদ্যাও বলা যায়। 11 মায়ের রূপ বর্ণনা, যেটা আপনি জানেন বাবামশাই। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। বলতে অবাক হয়ে যায় যে কি অপার করুণা মায়ের। সন্তানদের ক্ষুধা তৃষ্ণা দূর করতে তিনি স্বেচ্ছায় সানন্দে নিজ মুণ্ড ছিন্ন করে নিজ রক্তে তাদের পরিতৃপ্ত করেন। সহচরীগণ তৃপ্ত হলে দেবী কৈলাসে ফিরে গেলেন। পুনরায় তিনি হলেন শিবজায়া গৌরী। আপাতদৃষ্টে ছিন্নমস্তা ভয়ঙ্করী মূর্তি হলেও এর তাৎপর্য কিন্তু অসীম। পরিবর্তনশীল জগতের অধিপতি হচ্ছেন কবন্ধ, আর কবন্ধের শক্তি হলেন ছিন্নমস্তা। বিশ্বের হ্রাস বৃদ্ধি হয়েই চলেছে। হ্রাসের মাত্রা কম, বিকাশের মাত্রা বেশি হলে দেবী যেমন ভুবনেশ্বরীর আবির্ভাব হয়, তেমনি তার বিপরীত যদি হয় তাহলে ছিন্নমস্তার আবির্ভাব হয়। দশমহাবিদ্যার প্রতিটি রূপের আলাদা অর্থ আছে। বিদ্যার অর্থ হলো কৌশল, তবে তন্ত্রের দশমহাবিদ্যা 10 রকম সাধনার কৌশল ব্যক্ত করেছেন। ছিন্নমস্তা তত্ত্ব হল ব্রহ্মবিদ্যার কৌশল। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণার্থ পূর্ণমুদচ্যতে মন্ত্রটি ব্রহ্মের সর্বাবস্থায় পূর্ণত্ববোধক। ছিন্নমস্তা তত্ত্ব ওই পূর্ণত্বের প্রতীক। ছিন্নমস্তার আবার আত্মবলিদান ও কুণ্ডলিনী জাগরণেরও প্রতীক। ছিন্নমস্তার শরীরে সর্প থাকে। সর্প কুণ্ডলিনী শক্তির প্রতীক। ছিন্নমস্তা কামরতা মদনরতির উপর দাঁড়ানো। এর অর্থ মা কাম বাসনাকে পদতলে দমন করেছেন। মা হলেন পূর্ণ বৈরাগ্য ও ব্রহ্মচর্যের প্রতীক। তাই কেবলমাত্র ব্রহ্মচারী সন্ন্যাসীরাই ছিন্নমস্তার পূজার অধিকারী। ছিন্নমস্তা কুণ্ডলিনী জাগরণের দেবী। তাকে একাধারে যৌন সংযম ও যৌন শক্তির প্রতীক মনে করা হয়। যৌন সঙ্গমরত যুগল মেরুদণ্ডের শেষ অস্থির উপর অবস্থিত মূলাধার চক্রের প্রতীক। কুণ্ডলিনী দেহের কেন্দ্রে সুষুম্না নদী পথে প্রবাহিত হয়। ব্রহ্ম তালুতে অবস্থিত সহস্রারে আঘাত করে। এই তত্ত্ব অনুযায়ী সুষুম্না দেবীর সহস্রারে এত জোরে আঘাত করে যে দেবীর মস্তক ছিন্ন হয়ে যায়। ঊর্ধ্বমুখে রক্তস্রোত চক্রের গ্রন্থি ছিন্ন করার প্রতীক। এই গ্রন্থি মানুষকে দুঃখিত, অজ্ঞ ও দুর্বল করে। ছিন্নমস্তক তুরীয় চৈতন্যের প্রতীক। কুণ্ডলিনী যখন সহস্রারে অবস্থানকারী শিবের সঙ্গে মিলিত হয়, তখন তিনি 3টি রক্তধারা অমৃতের ধারায় পরিণত হয়। অন্য মতে ডাকিনী, যোগিনী ও ছিন্নমস্তা হলেন ইরা,
পিঙ্গলা ও সুষুম্না নামে তিনটি সূক্ষ্ম নদীর মুক্ত ধারার প্রতীক। সুষুম্না মূলধার ও সহস্রারের সঙ্গে যুক্ত হয়েছে। এটি মেরুদণ্ডের সমান্তরালে প্রবাহিত। ইরা দক্ষিণ অণ্ড থেকে বাম নাসারন্ধ্র পর্যন্ত প্রবাহিত। শীতল চান্দ্র শক্তি ও মস্তিষ্কের দক্ষিণ ভাগের সঙ্গে এটি সংযুক্ত। পিঙ্গল বাম অণ্ড থেকে দক্ষিণ নাসারন্ধ্র পর্যন্ত প্রবাহিত। তপ্ত সৌরশক্তি ও মস্তিষ্কের বাম ভাগের সঙ্গে এটি সংযুক্ত। অন্যদিকে তিনি একাধারে দিব্য জননীর জীবনদাত্রী ও জীবন হন্তা সত্তারও প্রতীক। তার আত্মবলিদানের কিংবদন্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার মাতৃসত্তা। যৌন কর্তৃত্ব ও আত্মবিধ্বংসী ক্রোধ। গৃহস্থ বাড়িতে তার পূজা করা হয় না, কেবলমাত্র তান্ত্রিক, যোগী ও সর্বত্যাগীগণ বিরাচার মতে তার পূজা করে থাকেন। তন্ত্রমতে সাধক নিজ নাভিতে যোনিচক্রের প্রতীক রক্ত সূর্য চক্র কল্পনা করতে বলা হয়েছে। মনে করা হয় যে এই চক্রের মাধ্যমেই ছিন্নমস্তার জনপ্রিয় রূপটির অবস্থান। নিজের মস্তক ছিন্ন করা তো রূপক, অর্থাৎ মিথ্যা ভাব, অজ্ঞতা ও আমিত্ব অপসারণেরও প্রতীক। মস্তক ছিন্ন করেও জীবিত থাকা অলৌকিক শক্তি ও কুণ্ডলিনী জাগরণের প্রতীক। দেবী ও দুই যোগিনীর ত্রয়ী মূর্তি বস্তুর তিন অবস্থার দার্শনিক প্রতীক, যার সঙ্গে সৃষ্টিশক্তিরও সম্পর্ক বিদ্যমান। নগ্নতা, মস্তকহীনতা দেবীর সত্য রূপ ও আত্মসচেতনতাহীনতার প্রতীক। সাধক বললেন, তুমি বিবাহিতা নারী হয়ে তবে কেমন করে মাতৃকাশক্তির পুজো করতে পারো? আর তার পুজো করে কৃপা না পেলে এই রহস্য উন্মোচন করতে পারবে না তুমি? রুদ্র তাকে বললেন, আমি বিবাহিতা হলেও আমি এখনো ব্রহ্মচারী। আমার স্বামী বিবাহের পূর্বে বহু নারীতে গমন করেছেন, তাই তিনি ব্রহ্মচারী না হলেও আমি দেবীর পুজোর অধিকারিণী। এই রুদ্রমা করবে সব কিছুর অবসান। কিভাবে করবে অবসান জানতে হলে শুনবেন অবশ্যই ছিন্নমস্তার রহস্য পর্ব 27। তবে রহস্য পর্ব 27 কিন্তু আমি আজই দেব। আপনারা প্লিজ পেজটা ফলো করুন। আর আপনারা সাবস্ক্রাইবও করছেন না, লাইক দিচ্ছেন না, অবশ্যই দেবেন। এইগুলো দিতে তো কোনো রকম টাকা খরচ লাগে না, দিলে কিন্তু আমাদের মনোবলটা একটু বাড়ে।